ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কোর্স করছো, বিএ বিএসসি বিকম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি ইংলিশ যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টে তোমরা জানো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, কবিতা থেকে এবং গল্প থেকে এমসি টাইপের কোশ্চেন আসবে। সেখানে আমি আজকে ভিডিওতে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা আই হ্যাভ আ ড্রিম যে গল্পটি আছে, সেই গল্প থেকে সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন কি কি আসতে পারে আমি তোমাদের ভিডিওতে আলোচনা করছি। তোমরা ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি এই ভিডিওটা দুটি পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টটা আজকে আলোচনা করছি, তো অবশ্যই বলে দিকে যাচ্ছি সম্ভাব্য কোশ্চেন কি কি আসতে পারে আমি তোমাদের আলোচনা করছি। দেখো, মার্টিন লুথার জন্মগ্রহণ করেছিলেন। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1929। তাহলে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে 1929। নেক্সট কোশ্চেন বলছে কি আই হ্যাভ আ ড্রিম ইজ আ স্পিচ ডেলিভারেড বাই কিং মানে কার কথা বলা হয়েছে? কিং মিন্স হচ্ছে কি মার্টিন লুথার কিং জুনিয়রের কথা বলা হচ্ছে। আই হ্যাভ আ ড্রিম আ স্পিচ ডেলিভারেড বাই আই হ্যাভ আ ড্রিম এই গল্পটিতে মানে কি যে বক্তব্য রেখেছিলেন, যিনি বক্তা, তিনি কি বক্তব্য রাখা হয়েছিল, যেখানে কত সালে বক্তব্য রাখা হয়েছিল সেটা লিখতে হবে কি আগস্ট 28, 1963। এটা তোমাদের চারটে অপশন, সঠিক অপশনটা এটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি আমেরিকা গেভ দ্য নিগ্রো পিপল, আমেরিকা নিগ্রো মানুষদেরকে দিয়েছিল, কি দিয়েছিল? চারটে অপশন থাকে, সঠিক অপশনটা কি হবে? আ ব্যাড চেক, এটা কি খারাপ চেক দিয়েছিল। চারটে অপশন, সঠিক অপশনটা এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে কি মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ অ্যাসাসিনেটেড অন, মানে কি বলছে? মার্টিন লুথারকে হত্যা করা হয়েছিল। মার্টিন লুথারকে হত্যা করা হয়েছিল কত তারিখে হত্যা করা হয়েছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? 4th এপ্রিল জুনিয়র অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আলোচনা করছি দ্য কিং ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে কি রাজাকে বিবেচনা করা হয়েছে। রিগার্ডেড, রাজা বলতে কাকে? কিং মার্টিন লুথারকে বিবেচনা করা হয়েছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, একজন কি শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ কি হিসেবে। চারটা অপশন, সঠিক অপশনটা কি হবে? ওরাটরস, মানে কি শ্রেষ্ঠ বক্তা হিসেবে, অন্যতম শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য অথর অ্যাডভোকেটস, মানে কি অথর মানে লেখক, কিং মার্টিন লুথার কি করতেন? অ্যাডভোকেটস মানে উকিলের কাজ করতেন। কাদের পক্ষে তিনি উকিলের হয়ে দাঁড়াতেন? তাদের পক্ষে। চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? নন ভায়োলেন্স স্ট্রাগল, মানে কি যারা অহিংস আন্দোলনের পথ অবলম্বন করতেন, তাদের কথা বলা হয়। যারা অহিংস সংগ্রামের পথ অবলম্বন করতেন, অহিংসা পথ বা সংগ্রামের পথ অবলম্বন করতেন, তাদের জন্য তাদের পাশে তিনি থাকতেন বা তাদের নিয়ে ওকালতি করতেন কে? রাজা বা কিং কে মার্টিন লুথার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি টু ওভারলুক দ্য নেগ্রো উড বি, মানে কি নিগ্রো জাতিদের উপেক্ষা করাটাই কি হবে? নিগ্রোদের উপেক্ষা করাটাই কি হবে? এটা কি ফাটাল, মানে কি মারাত্মক বা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়ায়, মানে ওদেরকে উপেক্ষা করা কখনো উচিত নয়। এটা কি চারটে অপশন, সঠিক অপশন কি হবে? ফাটাল। নেক্সট কোশ্চেন বলছে কি দ্য নিগ্রোস মেড দ্য প্লিজড দ্যাট দে উইল অলওয়েজ, মানে কি নিগ্রোরা প্রতিজ্ঞা করেছিল যে তারা সবসময় কি করবে? নিগ্রোরা কি প্রতিজ্ঞা করেছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? মার্চ অ্যাহেড, তারা সবসময় প্রতিজ্ঞা করেছিল কি তারা প্রতিটা মুহূর্তে এগিয়ে যাবে। তারা যে কোনো বিপদের সম্মুখীন হোক না কেন, সেগুলোকে অপেক্ষা করে তারা কি এগিয়ে যাবে। এগিয়ে চলাটাই হয়ে তাদের কি, এটাই ছিল ওদের কাছে একটা কি
প্রতিজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হাউ মেনি টাইমস কিং রিপিটস, হাউ মেনি টাইমস কতবার কিং রিপিটস মানে রাজা রিপিট করেছে, মানে পুনরায় বলেছে, কতবার বলেছে, কিং মানে কে, মার্টিন লুথার, দ্যাট উই ক্যান নট বি স্যাটিসফাইড আমাদের স্যাটিসফাই করতে পারা যাচ্ছে না, বা আমাদের স্যাটিসফাই হতে পারছি না, বা আমরা হতে পারি না। এটা কতবার বলেছিল, চারটে অপশনের সঠিক অপশনটা কি হবে, 5 টাইমস, 5 বার। নেক্সট কোশ্চেন বলছে কি, দ্য ওয়ার্ড মোমেন্টাস, দ্য ওয়ার্ড মোমেন্টাস স্ট্যান্ড ফর, মোমেন্টাস মানেটা কি, মোমেন্টাস মানে কি, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা তোমাদের লিখতে হবে। মোমেন্টাস মিন্স ভেরি ইম্পর্টেন্ট, মোমেন্টাস মিন্স ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দে হ্যাড ড্রিমড তারা স্বপ্ন দেখেছিল, দ্যাট ওয়ান ডে দে উড তারা একদিন পাবে, কি পাবে, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে, গেট দেয়ার রাইটস তারা তাদের অধিকার ফিরে পাবে। তাহলে নিগ্রোরা কি স্বপ্ন দেখেছিল, কি তারা তাদের একদিন কি অধিকার ফিরে পাবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে কি, মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাড রিটেন দ্য লেসন, চারটে অপশন থাকবে, কোন লেসনটা বা কোন গল্পটা লিখেছিলেন, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে, আই হ্যাভ আ ড্রিম। তাহলে আই হ্যাভ আ ড্রিম এই গল্পটা লিখেছিলেন কে, কিং মার্টিন লুথার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, আই হ্যাভ আ ড্রিম এই গল্পটি ইজ আ পার্ট অফ স্পিচ ডেলিভারেড বাই, মানে কি, আই হ্যাভ আ ড্রিম এই বক্তব্য রেখেছিলেন কে, এই অংশটির আই হ্যাভ আ ড্রিম এই পার্টটির বক্তব্য রেখেছিলেন কে, রেখেছিলেন বা কার দ্বারা এই বক্তব্য দেওয়া হয়েছিল, চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে, মার্টিন কিং লুথার। সঠিক অপশনটা হচ্ছে মার্টিন কিং লুথার। বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কি বলছে, মার্টিন লুথার কিং জুনিয়র বিলং টু, মার্টিন লুথার কিং জুনিয়র ইনি কোন দেশের অধিবাসী ছিলেন, বা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন, বা কোন দেশের বাসিন্দা ছিলেন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে, আমেরিকা, দ্য ইউএসএ। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য কন্ডিশন অফ দ্য ড্যাশ অ্যাপালিং, মানে কি বলছে, দ্য কন্ডিশন অবস্থা, দ্য কন্ডিশন অবস্থা অফ দ্য ড্যাশ অ্যাপালিং মানে কি, অ্যাপালিং মানে ভয়ঙ্কর, মানে কাদের অবস্থা ভয়ঙ্কর, কাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে, নিগ্রো, নিগ্রোদের অবস্থাটা খুবই ভয়ঙ্কর। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, ড্যাশ ইজ সল্টারিং উইথ দ্য হিট অফ দ্য ইনজাস্টিস অ্যান্ড অপারেশন, মানে কি বলছে, ড্যাশ ইজ মানে কোনটা ভেসে আছে, ড্যাশ ইজ সল্টারিং কোনটা ভেসে আছে, উইথ দ্য হিট অফ দ্য ইনজাস্টিস মানে কি, অন্যায় অ্যান্ড মানে অন্যায় অ্যান্ড কি, অপারেশন অবিচার, মানে অন্যায় অবিচারের বা অন্যায় অত্যাচারের অবস্থাতে কোন জিনিসটা ভেসে আছে, বা কি ভেসে আছে, কি ভেসে আছে, অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে কি ভেসে আছে, মানে কোন কান্ট্রিটা ভেসে আছে, সঠিক অপশনটা কি হবে, মিসিসিপি। তাহলে চারটে দেশের নাম থাকবে, চারটে জায়গার নাম থাকবে, ওখানে কি হবে, মিসিসিপি, কথাটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ড্যাশ ওয়াজ আ গ্রেট অরাটর, তাহলে অরাটরটা গ্রেট অরাটরটা কে ছিল, ড্যাশ ওয়াজ আ গ্রেট অরাটর, অরাটরটা কে ছিলেন, মানে কি মহান বক্তা কে ছিলেন, চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে, মার্টিন লুথার কিং জুনিয়র ইনি ছিলেন মহান বক্তা। তাহলে মহান বক্তা কে ছিলেন, এই আই হ্যাভ আ ড্রিম গল্পের সঠিক অপশনটা কি হবে, মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, মার্টিন লুথার কিং ওয়াজ আ, মার্টিন লুথার ছিলেন কে ছিলেন, একজন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা লিখতে হবে কি, নেগ্রো। মার্টিন লুথার একজন কি, উনি একজন অন্যতম নেগ্রো ছিলেন, ওনাদের নেগ্রো বাসীদের মতো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, নোবেল প্রাইজ ফর পিস ওয়াজ গিভেন, শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল টু মার্টিন লুথার কিং জুনিয়র। তাহলে মার্টিন লুথার কিং জুনিয়রকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে, 1964 1964 সালে। নেক্সট কোশ্চেন কি বলেছে,
নিগ্রোস আর দ্য ফর্মার ড্যাশ দি অফ আমেরিকা, মানে কি নিগ্রোদেরকে আমেরিকাতে আগেকার দিনে কি নামে পরিচিত ছিল? আমেরিকাতে নিগ্রোরা আগে কি নামে পরিচিত ছিল বা কি নামে ডাকা হতো? চারটে অপশন আসবে, সঠিক অপশনটা থাকবে কি স্ল্যাভস, মানে কি কৃতদাস হিসেবে ওদেরকে ডাকা হতো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ড্যাশ ইজ আ ডিজার্ট স্টেট অফ দ্য ইউএসএ। ইউএসএ এর মরুভূমি রাজ্য কোনটাকে বলা হচ্ছে? তাহলে ইউএসএ অর্থাৎ আমেরিকার মরুভূমি রাজ্য কোনটা? এটা চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? মিসিসিপি। তাহলে মিসিসিপি ছিল কি আমেরিকার ডিজার্ট স্টেট। নেক্সট বলছে কি, মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাড, তাহলে কি রাজা জুনিয়র মার্টিন লুথারের মানে মার্টিন লুথার কিং জুনিয়রের হ্যাড দিয়ে কি কতগুলো চিলড্রেন ছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশন লিখতে হবে কি 4 চিলড্রেন। তাহলে কি মার্টিন লুথারের 4জন শিশু ছিল বা সন্তান ছিল। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, মার্টিন লুথার কিং জুনিয়র লাভস দ্য হোয়াইট। কিং জুনিয়র মার্টিন লুথার অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র লাভস ভালোবাসতেন দ্য হোয়াইট। হোয়াইট কি? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা লিখতে হবে কি হোয়াইট আমেরিকান। যারা কি সাদা চামড়ার আমেরিকান মানুষ ছিল ওদেরকেও ভালোবাসতেন। উনি কালো চামড়ার মানুষদের ঘৃণা করতেন বা ওদেরকে ভালোবাসতেন, এদের ঘৃণা করতেন, কোনো সবাইকে ভালোবাসতেন, সাদা চামড়ার আমেরিকানদেরকেও উনি ভালোবাসতেন। নেক্সট কোশ্চেন বলছে কি, মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ আ। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? একজন, চারটে অপশন থাকবে, সঠিক অপশন কি হবে? সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, মানে কি সিভিল রাইট অ্যাক্টিভিস্ট। চারটে অপশনের মধ্যে এই অপশনটা থাকবে, মানে কি নাগরিক অধিকার কর্মী। সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মানে কি নাগরিক অধিকারের একজন কর্মী ছিলেন কে? মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, মার্টিন লুথার কিং জুনিয়র ডেলিভারেড হিজ স্পিচ, মানে কি ওনার বক্তব্য রেখেছিলেন ওয়াশিংটন ডিসিতে অন আগস্ট মাসের কত তারিখে এবং কি সালটে, কোন সালে দিয়েছিলেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হচ্ছে কি 28 আগস্ট 1963। তাহলে 28 আগস্ট 1963 সালে জুনিয়র কিং মার্টিন লুথার ওয়াশিংটন ডিসিতে ওনার বক্তব্য উনি রেখেছিলেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, মার্টিন লুথার কিং জুনিয়র অপছন্দ করতেন ড্যাশ ই ডিসক্রিমিনেশন কি বৈষম্য। কিসের বৈষম্য তিনি ডিসলাইক করতেন? চারটে অপশন থাকে, সঠিক অপশনটা কি হবে? রাসিক্যাল, মানে কি রাসিক্যাল মিনস হচ্ছে কি জাতিগত বৈষম্য তিনি কি সম্পূর্ণভাবে ডিসলাইক করতেন। তিনি মানে কি মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য ব্যাংক অফ জাস্টিস ইজ, মানে কি বলছে ন্যায় বিচারের ব্যাংকটা হচ্ছে কেমন? চারটে অপশন থাকবে, সেটা অপশনটা কি হবে? ব্যাংকরাপ্ট, মানে কি দেউলিয়া। তাহলে ন্যায় বিচারের ব্যাংকটা হচ্ছে কি ছিল? দেউলিয়া, সেই সময় দেউলিয়াই ছিল। চারটে অপশন, সঠিক অপশনটা তোমাদের কি ব্যাংকরাপ্ট লিখতে হবে। নেক্সট কি বলছে কি, ড্যাশ হ্যাজ গিভেন দ্য নেগ্রো পিপল আ ব্যাড চেক উইথ হ্যাজ কাম মার্ড ইনসাফিসিয়েন্ট ফান্ড, মানে কি দ্যাট হ্যাজ গিভেন মানে কে দিয়েছিল বা কারা দিয়েছিল নেগ্রো পিপলদেরকে কারা দিয়েছিল? একটা ব্যাড চেক দিয়েছিল। তাহলে ব্যাড চেক কারা দিয়েছিল? চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে? আমেরিকান। তাহলে আমেরিকা কি করেছিল? নেগ্রোদেরকে এটাকে ব্যাড চেক দিয়েছিল উইথ হ্যাজ কাম মার্ড ইজ সাফিসিয়েন্ট ফান্ড, যেটা কি ছিল যথেষ্ট পরিমাণটাই ছিল, ফান্ডটা ছিল যথেষ্ট পরিমাণটাই। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, আই হ্যাভ আ ড্রিম। এই গল্পটি এটা কোন ধরনের গল্প? আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম এই গল্পটি কোন ধরনের গল্প? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? হিস্টোরিক্যাল স্পিচ হবে কি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ আ ড্রিম
ডেলিভারেড মানে কি আই হ্যাভ আ ড্রিম এইটাই এটা কত সালে ডেলিভার্ড করে, এই বক্তব্যটা কত সালে ডেলিভার্ড করা হয়েছিল, কত সালে বা কবে এই বক্তব্য ডেলিভার্ড করা হয়েছিল। 4টে অপশন থাকবে, সঠিকটা কি হবে? অন আগস্ট 28, 1963। তাহলে কি 28শে আগস্ট 1963 সালে আই হ্যাভ আ ড্রিম বক্তব্যটি ডেলিভার্ড করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের আমি এমসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করলাম। তো সেকেন্ড পার্টে আমি আর কয়েকটা কোশ্চেন নিয়ে অবশ্যই আলোচনা হাজির হব। তো অবশ্যই তোমরা জানো প্র্যাকটিস করতে হবে, সবথেকে বড় কথা প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা নিউ সিলেবাসে যাচ্ছ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে অবশ্যই সব কিছু মনে থাকবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবে, লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি পরবর্তীতে আর নতুন কোনো গল্পের আমি কোশ্চেন আনসার নিয়ে উপস্থিত হব। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।